ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আজ একটি স্পিডবোট দুর্ঘটনা ঘটেছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই স্পিডবোট দুর্ঘটনায় দুর্গারানী বয়স 56 বছর হবে এ নামে এক নারী মারা গেছেন। এছাড়া এই ঘটনায় শিশুসহ আরও 8 জন আহত অবস্থায় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুর্গারানী উপজেলার গাজীটেক ইউনিয়নের জয়দেব সরকারডাঙ্গি গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে শুক্রবার বিকেল 5টার দিকে চরভদ্রাসন আমার পাশেই ছিল, উনি আর কাকুরে চড়াই গেছিল আর আমার কাকুর পিছন ছিল তো আমার শুক্রবার বিকেল 5টার দিকে 18 জন যাত্রী নিয়ে গোপালপুর ঘাট হতে ময়ূরঘাটের উদ্দেশ্যে একটি স্পিডবোট ছেড়ে যায়। ময়ূরঘাটের কাছাকাছি গিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে স্পিডবোটের তলা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা প্রায় 1 ঘন্টা ভেসে থাকার পরে অন্যান্য স্পিডবোট গিয়ে তাদেরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। খবর পেয়ে নিহত এবং আহতদের সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইন ও থানা অফিসার ইনচার্জ রাজিউল্লাহ খান। এ সময় গাজীটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা উপস্থিত ছিলেন। উল্টে যায় এবং তাতে 18 জন যাত্রী ছিল। আমরা সংবাদের সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং আসলে দেখি সমস্ত যাত্রীগুলো অন্য একটা স্পিডবোটে আসছে। এর ভিতরে একজন ছিল খুবই গুরুতর আহত। আমরা তাকে দ্রুত হাসপাতালে আনি এবং চিকিৎসক করে তাকে নিচে ঘোষণা করে এবং অন্যান্যভাবে আরও 4 জন আহত রোগী হাসপাতালে ভর্তি হয়। আমরা এখানে জায়গায় হাসপাতালের জন্য আপনার লাইফ জ্যাকেটের ব্যাপারে আমি অনুসারের সাথেও বলছি যে স্যার এগুলো যারা যাচ্ছে স্পিডবোটে অধিকাংশ যাত্রী লাইফ জ্যাকেট পরে যাবে। এই ব্যাপারে অনুসারও বলছে এদের লাইফ জ্যাকেট ছাড়া কোনো যাত্রী যাবে না, কিন্তু দেখা যায় যে যাত্রী পড়তেছে না কিংবা এর জন্য বারবার আসলে স্পিডবোটে উঠতে হলে সর্বপ্রথমে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে, যাতে আমি ডুবে গেলেও আমি যাতে আমার জীবন রক্ষা পাই। এই জন্য আমি বারবার আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যারা যাত্রী হবেন তারা সবাই স্পিডবোটে লাইফ জ্যাকেট ব্যবহার করবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।